হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই ময়দা আর বৌদি দিয়ে দিল একটুখানি চিনি আর নুন। একটা ডো তৈরি করা হবে। তার মধ্যে দিয়েছে একটুখানি সাদা তেল, আর তারপরে ময়াম দেওয়ার জন্য ভালো করে মিক্স করা হচ্ছে। লুচি করতে গেলে আগে ময়ামটা ভালো করে না দিলে লুচিটা ভালো ফুলবে না। তার জন্য বৌদি সুন্দরভাবে এটা মিক্স করছে। তারপরে ডো তৈরি করার জন্য জল তো নেবেই। এবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করা হবে। আজকে বৌদি বলছে যে রাতে ভাত আর খাওয়া হবে না, আজকে লুচি। আর লুচির সাথে কি থাকবে অবশ্যই তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, কেননা ঠান্ডা পড়ে গেছে অলরেডি, আর রোজ রোজ ভাত খেতেও ভালো লাগে না। তাই আজকে মনে হচ্ছে অন্য কিছু একটা খাই, তার জন্য এই লুচির আয়োজনটা করা হয়েছে। কেন সবসময় যে একই খাবার খাবো তাতে মুখটা একটু অরুচি ধরে যায়, তাই জন্য মাঝে সাঝে একটু ওলট পালট করে খাবার খেলে খুবই ভালো লাগে। তো আমাদের ডো প্রায় তৈরি হয়ে গেছে। ময়দার ডোটা একটু রেস্টে রাখবে, তার মধ্যে বৌদি অন্য কাজগুলো সেরে ফেলবে। একটু রেস্টে রাখলে কি হয়, লুচিটা একটু ভালো ফুলবে। এইবার বৌদি কেটে নিচ্ছে আদা আর রসুন। আর এদিকে আলু আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছে। বুঝতেই পারছো মাংস হবে, তো আলুটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর আজকের মাংসটা পুরোই রান্না হবে সাদা তেল দিয়ে। আর আলুটা যেহেতু ভেজে নেওয়া হচ্ছে, তখন দিয়ে দিল একটুখানি নুন। আর আমি কি করলাম, মাঝখানে পেঁয়াজগুলো দিয়ে সবচেয়ে বড় ভুল করে ফেললাম। ভুল বলতে সেরকম ভুল নয়, আলুর সাইজগুলো একটু ছোট, তাই আলুটা একটু সেদ্ধ বেশি হয়ে যাবে। তাই বৌদি কী করলো, আলুগুলো তুলে নিল, ভেজে যেহেতু ভাজা হয়ে গেছে। আর এইদিকে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছে। বলছে আলুটা রেখে দিই, ভাজা হয়ে গেছে যেহেতু, পরে আবার দিয়ে দেবো। আর এইদিকে কি করছে, আদা আর রসুনটাকে হামলদিস্তায় থেতো করে নিচ্ছে। আজকে আর মিক্সিতে করবে না, বলছে আজকে সব থেতো রান্না করব। মশলাগুলো গুঁড়োই আছে, আর আদা রসুনটাকে থেতো করে সেই দিয়ে মাংসটা রান্না করব। এইভাবে মাংস রান্না করলে একবার খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। আমরা এর আগেও এরকমভাবে খেয়েছি, তোমরাও একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। এবার একটু ভাজা ভাজা হলেই অন্যান্য মশলাগুলো দেওয়া হবে। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিল। আর দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেরকম খাবে সেই পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবে। আর দিয়ে দিল জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার সামান্য একটু জল মিশিয়ে তারপরে মশলাটাকে কষানো হবে। কেন জল দেওয়ার কারণ হলো আমি বলেই দিচ্ছি, ছোট্ট একটা টিপস এইখানে। এখানে একটু মশলার সাথে একটু জল অ্যাড করলে মশলাটা পুড়ে যায় না, এতে আরও মশলাটা ভালো মিক্স হয়। আর পুড়ে গেলে একটু পোড়া পোড়া গন্ধ বেরোবে, তার জন্য এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই দিয়ে দিল পরিষ্কার করে রাখা মাংসটা। এখানেও একটা তোমরা টিপস দেখো, এই করতে পারো, ট্রাই করতে পারো। মশলা থেকে যখন তেল বেরিয়ে যায়, তখনই তুমি যদি যেই জিনিসটা রান্না করবে সেটা দাও, সবচেয়ে ভালো হয়। কেননা মশলা থেকে তেল ছেড়ে দেওয়া মানে সেই মশলাটা হয়ে গেছে। এবার মাংসটা যেহেতু দিয়ে দিয়েছে, এবার মাংসটা থেকে যখন
আবার তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে, তখন ভাববে যে না মাংসটাও কষানো প্রায় হয়ে গেছে। আর মাংসটা ভালোভাবে কষিয়ে নিলে কী হয়, মানে সেদ্ধটা হতে বেশি টাইম লাগে না। এবার ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে লো ফ্লেমে, খুব যে হাই ফ্লেমে তা নয়, একটু লো ফ্লেমে, তাহলে মশলাটাও কি হয় পুড়বে না আর মাংসটা একটু সফট হবে। আর এই পরিমাণে আসার পরে আলুটা দিয়ে দিয়েছে, আর তারপরে দিয়ে দিল জল, যেহেতু আলুটা 50% সেদ্ধ হয়ে গেছিলো ভাজার সময়। এখানে একটা ছোট্ট টিপস, এখানে তোমরা যদি গরম জল অ্যাড করো সবচেয়ে ভালো হয়। এবার হাই ফ্লেমে রান্না হচ্ছে। আর এইদিকে বৌদি অন্য উনুনে কি করছে, মাংসটা ঢেকে দিয়েছে, আর এইদিকে অন্য উনুনে কি করছে, লুচিগুলো করে নিচ্ছে। লুচিগুলো দেখো কত সুন্দর ফুলেছে, যেহেতু রেস্টে ছিল আর ময়ামটা খুব সুন্দর হয়েছিল বলে প্রতিটা লুচি দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর এইদিকেও মাংসটাও কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। গ্রেভিটা একটু বেশি রাখা হয়ে গেছে, যেহেতু বাচ্চারা খাবে, একটু ঝোল ঝোল ওরা ভালো পছন্দ করে তার জন্য। এবার খাওয়া দাওয়ার পালা, দেখো দুই বন্ধু মিলে খাচ্ছে, এটা আমার একটা স্টুডেন্ট আর এই যে আমাদের বাবু। এবার এরা দুজনে খাচ্ছে। আর মাংসটা দেখো কত সুন্দর হয়েছে কালার। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।